নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি বহুদিনের অপেক্ষাকৃত একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, 2026 সাল অর্থাৎ নতুন বছরের শুরুতেই অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগের জন্য। প্রতিটা রাজ্যের প্রতিটা জেলাভিত্তিক এই নিয়োগটি হতে চলেছে। মহিলা ও শিশু বাল বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু তোমরা শূন্যপদ দেখতে পাবে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো আর তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, আর তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। প্রতি মাসের শুরুতে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারি থাকছে, আর তোমাদের কিন্তু এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে অনলাইনে করতে হবে। এখানে দেখো, তোমাদের কিন্তু আবেদনটি করবার পর রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে। 200 নম্বরের লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে। 200 নম্বরের মধ্যে থেকে তুমি যদি 80 নাম্বার পেয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যেমন বয়সের ছাড় রয়েছে, তেমনি কিন্তু পরীক্ষার যে নম্বরটি রয়েছে সেখানেও কিন্তু তোমরা কাট অফ মার্কস পেয়ে যাবে। তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো আর আমাদের এই ভিডিওটা দেখে থাকো, আজকের এই ভিডিওটা তাহলে তোমার জন্যই হতে চলেছে। আর তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো, আমাদের এই ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পরিচিত প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেটদের সঙ্গে আজকের এই ভিডিওটির আপডেটটি শেয়ার করে দেবে, কারণ আজকের আপডেটটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরের শুরুতেই যেমন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তেমনই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটিও শুরু হয়ে গেছে। চলো তাহলে, তোমাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এখানে প্রয়োজন আবেদনটি করবার জন্য, অঙ্গনারী সুপারভাইজার ছাড়া আর কী কী পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে, এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আমি আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা কিন্তু একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান তোমরা প্রত্যেকেই আজকে আমাদের এই একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের, প্রতিটা জেলার, প্রতিটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা চলে এসেছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। তোমরা দেখো, WBICDS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ICDS রিক্রুটমেন্ট 2026 পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ICDS রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। যেমন এখানে অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট সুপারভাইজার সহ এখানে অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা মহিলা চাকরি প্রার্থীদের জন্য এটি কিন্তু একটি বড় সুযোগ বলতে পারো। এবার তোমরা দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতাটি কি চাওয়া হয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল ICDS রিক্রুটমেন্ট 2026 সালে আবেদনটি করতে চাইছো, এখানে সুপারভাইজার পোস্টের জন্য তুমি যদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। অঙ্গনারী হেল্পার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটি, তুমি যদি অষ্টম শ্রেণী ক্লাস 8 পাশ করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে।
অবশ্যই কিন্তু তোমায় বাংলা ভাষা জানতে হবে। বাংলা ভাষায় পড়ালেখা এবং কথা বলার দক্ষতা কিন্তু অবশ্যই যেন তোমার থাকে। এখানে আবেদনটি করবার আগে একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। তোমাদের মধ্যে যারা এসসি এবং এসটি চাকরি প্রার্থী আছো, তোমরা এখানে 44 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে যাদের ওবিসি এ এবং ওবিসি বি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে, তোমরা এখানে সর্বোচ্চ 42 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে অতিরিক্ত আরও বয়সের ছাড় থাকবে। এবার তোমরা দেখো এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা বেতন থাকছে। এখানে দেখো অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা এবং এর সঙ্গে কিন্তু 3,600 টাকা গ্রেড পে অ্যাড হবে। অঙ্গনারী ওয়ার্কার, যাকে সংক্ষেপে AWW বলা হয়, এই পোস্টের জন্য প্রতি মাসে 12,000 টাকা থেকে শুরু করে 15,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। অঙ্গনারী হেল্পার, যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয়, AWH, এই পোস্টের জন্য প্রতি মাসে 8,250 টাকা থেকে শুরু করে 10,500 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া কি থাকছে। সবার প্রথমে দিতে হবে লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম। তোমাদের সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরাজি, পুষ্টি, অঙ্ক এই সমস্ত বিষয় থেকে লিখিত পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন আসবে। প্রতিটা বিষয়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে, তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ভিভা ভয়েসের জন্য। ইন্টারভিউ টাইমে তোমাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফিকেশান করা হবে দেখে নাও। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের প্রতিটা রেজাল্ট সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, তুমি আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো, প্রত্যেকটা রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। তারপর দেখো জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটটা কিন্তু লাগবে। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এসসি, এসটি, ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো, তোমার কাস্ট সার্টিফিকেটটি এখানে লাগবে। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু প্রতিবন্ধী সনদ যে সার্টিফিকেট আছে সেটা লাগবে। আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি কিন্তু লাগবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। এখানে অনলাইন আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে psc.wb.gov.in। এখানে অন্য আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আবেদনটি করবার জন্য। আরেকটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি হচ্ছে wbicds.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তুমি তোমার আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 160 টাকা আবেদন মূল্য লাগবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরও এখানে 160 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো, তাদের কোনো টাকা আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এখানে তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন মূল্যটা জমা করতে হবে। এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। এখানে 2026 সালের মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে মার্চ মাস পর্যন্তই কিন্তু তোমরা লাস্ট পেমেন্টটা করতে পারবে। তারপর দেখো তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হয়ে যাবে 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। যদি কোনো জায়গা আবেদন করবার সময় ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে কারেকশন উইন্ডোটা ওপেন হবে সেখান থেকে তোমাদের ভুলগুলো সংশোধন করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের এখানে যেহেতু লিখিত পরীক্ষা হবে, তোমাদের 2026 সালের জুন অথবা জুলাই মাস নাগাদ তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষাটা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। 2026 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে 2026 সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাস নাগাদ। তাহলে দেখো সম্পূর্ণ শিডিউলটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ ধরে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, এই আবেদনটি কোথায় কোথায় হতে চলেছে তোমরা দেখো। মুর্শিদাবাদ জেলায় হতে চলেছে, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, হুগলি,
এছাড়া তোমরা দেখো মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। তোমাদের মধ্যে কারোর ডিস্ট্রিক্টের নাম কি এই লিস্টে রয়েছে? যদি থেকে থাকে তোমার ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া তোমরা কোন জেলার আপডেট পেতে চাইছো তোমার জেলার নামটাও কিন্তু আমাদেরকে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিও তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে ভালোবেসে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।